মক্কার কুরাইশ একজন কাফের সর্দার ছিল। এই খুব দ্রুত আর এই 5 মিনিটে বলে ফেলি। নজর ইবনে হারেস তার নাম। সেও ছিল কাফের সর্দার। সে করছে কি, সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য। তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে, সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে, মানে লোকজন জমাট হয়, সমবেত হয়। আর একজন গায়িকা নর্তকী সুরে সুরে গান গায়, নাচে, বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয়, পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয়। হ্যাঁ, সে নাচেও, বাদ্যও বাজে, আবার ওই পুরান আমলের বানান্না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে। আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা কইরা খুব বড় বড় চোখে তাকাইতেছে। হ্যাঁ, কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ। আসলে তো বেডি চায়, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি না। আমনে বয়স হয়ে গেছে, উনি আমনে উনারে জিগাবেন চাচা কি করেন টেলিভিশন চা দোয়ানে? না, আমরা কি আর এই বয়স আসিনি, কদ্দুর খবর শুনি। আমনে চাচা খবর শুনেন? খবর মানুষের চোখ দিয়ে নি শুনে। মানুষে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে? তা আপনি চাইয়া রয়েছেন কেন? আপনি যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা, পিস দিয়ে বইয়েন, বোঝেন না কথা। চেয়ার ঘুরাইয়া সেদিকে বসে, টেলিভিশন যেদিকে আপনি উল্টা দিকে বসে, তাহলে আপনার কানে আওয়াজ আইলেই তো সাথে। আপনার খবরের তো দরকার, তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো। আপনি না বলে খবর চান, আপনি না বলে খবর শুনেন। অতএব এটা অনেক বড় বিষয়। তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের, এ দেখছে এটা, কি রে, এটা তো একটা সাংঘাতিক জিনিস। মানুষ সব ভুল হইয়া বসে, বড় বড় চোখ করে, বড় গভীর মনোযোগ দিয়ে শুনে, এবং খুব লড়ে সরে, এবং খুব টাল মারে। এটা তো একটা ঠিক আছে। সে তখন চড়া দামে এইখান থেকে, ইরান থেকে একটা দাসী, ও এরকম যে গায়িকা, বাদ্যের তালে তালে নাচে, সুন্দরী, আবার ওই কিচ্ছা কাহিনী এগুলা কয়, এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা। কিন্না মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মুহাম্মদের কোরআনের বিপরীতে। মুহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া, অবাক হইয়া তার দিকে তাকাইয়া থাকে, তার দলে ভিড়ে যায়। তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকতো, এদিকেও গোলয়ে বইও, সবাই বই, এখন মিউজিক দেখবা। এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো। এই দাসী বাদ্যের তালে তালে গান গাইতো, নাচতো, আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলতো। এই কথা করে কিছু দুষ্ট প্রকৃতির লোক, দুষ্ট প্রকৃতির কিছু যুবক, কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে। আর সে তারা খুশি যে যে মুহাম্মদের কোরআনের বিপরীতে আমরা এই গান, এই নাচ, এই গায়িকা, এই গানের আসর, এই বাদ্যযন্ত্রের আসর জমাই। এই ঠিক তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সতর্ক করছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে জানিয়ে দিলাম, কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন, যারা প্রতিনিয়ত গান, বাদ্য, অনর্থক কিস্সা কাহিনী, অপ্রয়োজনীয় কথা, অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গল্প, কৌতুক, ঠাট্টা, বিনোদন, মস্কারি, এই বেহুদা কথাবার্তা, গান, বাদ্য, নাচ, বাদ্যযন্ত্র, গায়িকা, গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে, মানুষকে জমা করছে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বিগাইরি ইলমিন, মূর্খতাবশত। ওরা মনে করছে ওরা বুদ্ধিমান, না, আসলে ওরা মূর্খ। ওয়াত্তাখিজাহা হুজুয়া, আর তারা আমার কোরআন নিয়ে, আমার দ্বীন নিয়ে ঠাট্টা করছে, উপহাস করছে, যে মুহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম, এরকম হাসাহাসি করতেছে। আল্লাহ বলে, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন
পাপীদের জন্য আমি একেবারে অপমানকর, ভীতিকর এবং লজ্জাজনক কঠোর আযাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। গানের এই আড্ডা, বাদ্যযন্ত্রের এই আড্ডা, নর্তকীর এই আড্ডা, গায়িকার এই আড্ডা, গানের এই আসর, গানের এই পরিবেশ, আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি। আর আল্লাহ বলেন এই গান, বাদ্য, গল্প, কৌতুক, এই সমস্ত বেহুদা নাটক, নভেল, কাহিনী, কিচ্ছা, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা, সুরে সুরে বলা, এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের কাছে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে মুখ ফিরায় না, কাআন লাম ইয়াসমাহা, যেন সে কোরআন শুনতেই পায় নাই, অথবা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা আগের থেকেই সে কানেই শুনে না, বধির। আল্লাহ বলেন এমন পাপীকেও ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকেও আপনি কঠিন আযাবের ভয় দেখান। আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি সবার কাছে অনুরোধ করি, আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো, একজন মুসলমান, একজন মুমিন, তুমি কিশোর হও, তুমি যুবক হও, তুমি বয়স্ক বাবা হও, তুমি পর্দার আড়ালের মা হও, বোন হও, মুসলমান, কলিজায় যার ঈমান আছে, রক্তে যার ঈমান আছে, জবানে যার কালেমা আছে, আল্লাহকে যে চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানে, সে গান, বাদ্যযন্ত্র, গানের আসর, গায়িকা, নর্তকীর নাচ, এই মোবাইলে হোক, বাস্তবে হোক, এমন আসরে, এমন পরিবেশে, এমন মজমাতে সে বসতে পারে না, শুনতে পারে না, অংশগ্রহণ করতে পারে না।